আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ হাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যানা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আলোচনা করব। সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রমজান একটি গুরুত্বপূর্ণ মাস। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, আমি তোমাদের উপর সিয়াম বা রোজাকে ফরজ করেছি, যেমন ফরজ করেছি তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তো সিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয়, রোজা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রোজার ব্যাপারে একটা হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর পথে একদিন রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্বে সরিয়ে রাখেন। এই হাদিস উল্লেখ আছে সুনান নাসাই 2249 থেকে 2257 নম্বর হাদিস। প্রায় 8টা হাদিস ওখানে এ ব্যাপারে উল্লেখ রয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 1904 নম্বর হাদিসে বলছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান সিয়াম ব্যতীত প্রত্যেকটা কাজ তার নিজের জন্য করে, শুধু সিয়াম একমাত্র আমার জন্য। আল্লাহ বলছেন সিয়াম শুধুমাত্র ওনার জন্য, এর প্রতিদান উনি নিজে দেবেন। তো সিয়াম অবস্থায়, তারপর আল্লাহ তাআলা বলছেন, সিয়াম অবস্থায় তোমরা কেউ মিথ্যা কথা বলবে না, অশ্লীল কাজ করবে না, গালিগালাজ করবে না, ঝগড়া বিবাদ করবে না, এসব থেকে দূরে থাকবে। কেউ যদি তোমাকে গালি দেয়, তাহলে তুমি বলবে যে আমি সিয়াম আছি। এরপরে সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে বলা হচ্ছে যে, কেউ যদি রোজা অবস্থায় গালিগালাজ করে, খারাপ কাজ করে এবং মিথ্যা কথা বলে, তাহলে তার রোজা, পানাহার এগুলো আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তার রোজা বাতিল হয়ে যাবে, আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে এগুলো থেকে জুলুম, অত্যাচার, মিথ্যা কথা বলা, অশ্লীল কাজ করা, একে অন্যকে খারাপ আচরণ, গালিগালাজ করা, এগুলো থেকে দূরে থাকতে হবে। রোজার এগুলো বিশেষ অংশ, তাহলে রোজা বাতিল হয়ে যাবে না হলে। এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে সেহরি করবেন। সেহরি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে উল্লেখ্য, কেউ যদি সেহরি করতে ভুলে যায় বা সেহরি না করে, তাহলে রোজা হবে। সেহরির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহুরু ফা ইন্না ফিস সুহুরি বারাকাতা। অর্থাৎ হচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে, এই জন্য মানুষ সেহরি খাবে। এটা হচ্ছে সুন্নাহ, তবে না খেলেও রোজা হবে। এরপরে হচ্ছে যে রোজার নিয়তের ব্যাপারে আমরা দেখি বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে একটা দোয়াকে উল্লেখ করে দিয়ে বলা হয় যে এটা হচ্ছে নিয়ত, নাওয়াই তুয়া নাসুমা গাদাম। এই দোয়া, মানে আমি পুরো বলছি না, এই দোয়াটাকে উল্লেখ করে দেওয়া হয়। কিন্তু এই দোয়ার হাদিস কোথায় রয়েছে? এই দোয়া কি কখনো কেউ যাচাই করে দেখেছে কোথায় রয়েছে? এটা একটা বানোয়াট দোয়া। এ ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই, নির্ভরযোগ্য কোনো হাদিস নেই। রোজার নিয়ত বলতে কি বোঝেন? নিয়ত হচ্ছে যে অন্তরের ইচ্ছা। আপনি যে উঠেছেন, কিসের জন্য উঠেছেন? রোজা রাখার জন্যই তো উঠেছেন। এটাই হচ্ছে যে নিয়ত হচ্ছে যে অন্তরের ইচ্ছা। এটা মুখে উচ্চারণ করার কোনো বিষয় নয়, নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছা। এরপরে আমাদের সমাজে ইফতারের একটি দোয়া প্রচলিত রয়েছে, যে দোয়ার হাদিস সহিহ নয়। এ দোয়া রয়েছে আবু দাউদ শরীফে 2358 নম্বর হাদিসে। এই হাদিস সহিহ নয়, এই দোয়াটাও সহিহ নয়। তো আমরা মুসলিম শরীফ থেকে যেটা পাই 2022 নম্বর হাদিসে, খাওয়া শুরু হবে বিসমিল্লাহ বলে, খাওয়া শেষ হবে আলহামদুলিল্লাহ বলে, এবং ইফতার শেষে একটি দোয়া পাওয়া যায় আবু দাউদ শরীফের মধ্যে। এরপরে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে, নাজাত, রহমত, তারপর হচ্ছে মাগফিরাত। এই যে কথাটা রয়েছে, এটা কিন্তু সহিহ নয়। এই কথাটার একটা হাদিস থেকে এসেছে। হাদিসটা হচ্ছে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমার মধ্যে রয়েছে। এই হাদিস সহিহ নয়, তো এই কথাটাও সহিহ নয়। পুরো রমজান মাসটাই হচ্ছে রহমতের মাস, ক্ষমার মাস। আপনি যখন ইচ্ছা তখন ক্ষমা চান, কোনো সমস্যা নেই, ভাগ করা যাবে না। এরপরে আরেকটা কথা এসেছে, রমজান মাসের যে কোনো নেকির কাজ করলে সেটাকে 70 গুণ বৃদ্ধি করা হয়, সেটা 70 গুণ হয়ে যায়। তো এই হাদিসটাও এসেছে আপনার সহিহ ইবনে খুজাইমার মধ্যে। এই হাদিসটাও সহিহ নয়, এই হাদিসটার ও দুর্বল হাদিস। তো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে রমজান মাসের সওয়াব হচ্ছে অগণিত। সেটা লক্ষ হতে পারে, হাজার হতে পারে, কোটি হতে পারে। আপনি কেন নির্ধারিত করছেন? হাদিস তো সহিহ নয়। তারপরেও আমাদের সমাজে দেখা যায় এটাকে খুব বেশি করে প্রচার করা হয় যে 70 গুণ বেশি সওয়াব, 70 গুণ বেশি। কিন্তু কোরআন হাদিস থেকে বোঝা যায় যে রমজান মাসে অগণিত সওয়াব রয়েছে। সেটা কত হতে পারে মানুষ জানে না। তাহলে আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো যে আমাদের সবাইকে আমল করতে হবে। যত বেশি আমল করবো তত বেশি সওয়াব। 70 গুণ নয়, অনেক বেশি। সেটা কোটি হতে পারে, লক্ষ হতে পারে, হাজার হতে পারে, যেরকম হতে পারে, সেটা মানুষ জানে না। এরপরে হচ্ছে যে আরেকটা হাদিসের উপরে ভিত্তি করে বলা হয় যে রমজান মাসে কবর আযাব বন্ধ থাকে। যেমন এই ব্যাপারে একটা না, অনেকগুলো হাদিস আছে। বুখারীর মধ্যে রয়েছে যেমন 1899 নম্বর হাদিসে, এবং সুনান নাসাই 2097 থেকে 2108 নম্বর হাদিসে প্রায় 7-8টা হাদিস রয়েছে ওখানে। ওই হাদিসগুলোর মধ্যে বলা হয়েছে যে রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। তো এইটার উপর ভিত্তি করে বলছে যে জাহান্নামের দরজা যেহেতু বন্ধ থাকে সে সময়, তখন হয়তো কবর আযাব বন্ধ থাকে। এই জন্য আলেমরা বলে থাকেন, যখন দোয়া করেন তারা হাত তুলে যখন সম্মিলিত মোনাজাত করেন, মিলাদ কিয়াম করেন, তখন বলেন যে এই রমজান মাসে মুদ্দা মারা গেলে তার কবর আযাব বন্ধ থাকে। কিন্তু এই কথা সঠিক নয়।
বন্ধ থাকে এই ব্যাপারে কোনো সহি হাদিস নেই। যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জাহান্নামের দরজা বন্ধ থাকে, আযাব বন্ধ থাকে, এরকম কোনো কথা পাওয়া যায় না। এর পরবর্তীতে আরেকটা কথা হচ্ছে যে রমজান মাসে যদি স্বপ্নদোষ হয়ে থাকে তাহলে রোজার কোনো ক্ষতি হবে না, সেহরি করে সে রোজা রাখবে, এতে কোনো সমস্যা নেই, গোসল করে নিবে। এরপরে হচ্ছে যে মেসওয়াক খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রমজান মাসে মেসওয়াক করতে হবে। তবে ব্রাশের মধ্যে টুথ পাউডার, টুথপেস্ট যেগুলোর মধ্যে স্বাদ রয়েছে ওগুলো ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে রোজার ক্ষতি হবে, ব্যবহার না করাই উত্তম। আলেমরাও সেটাই বলেন। মেসওয়াক করা সবচেয়ে সর্বোত্তম হচ্ছে মেসওয়াক করা, মেসওয়াকের ফজিলত অনেক বেশি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এরপর ইফতার সামনে রেখে দোয়া করা, এটা অনেকে করেন না, সরাসরি ইফতারে বসে যান। এরপর হচ্ছে ইফতার বিলম্ব না করা, ইফতারে কখনো বিলম্ব করবেন না, ইফতারের সময় হয়ে গেলে সাথে সাথে ইফতার করবেন, কারণ ইফতার দেরিতে করা হচ্ছে শয়তানের কাজ, ইফতার দেরিতে করা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানের কাজ। আমরা হাদিস থেকে এতটুকু পাই যে ইহুদিরা ইফতার দেরি করে করত, ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরি করে করতো, এই জন্য ইফতার দেরি করে করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন যে তোমরা সময় মতো ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করো। তো ইফতার সামনে রেখে দোয়া করতে হবে, ইফতার সামনে রেখে আল্লাহ জিজ্ঞাসা করেন, দরুদ পাঠ করেন, এরপরে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার পরে সর্বশেষ বলবো তারাবির সালাতের গুরুত্ব অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়, তারাবির সালাত অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই সর্বোচ্চ চেষ্টা করবেন তারাবির সালাত আদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ঈমানের সহিত সওয়াব লাভের আশায় তারাবির সালাত আদায় করে, হ্যাঁ তারাবির সালাত আদায় করে, বুখারীর হাদিস, তারাবির সালাত আদায় করে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, সহিহ বুখারী অধ্যায় নম্বর হচ্ছে সালাতুত তারাবি, ওখানে এই হাদিসগুলো পেয়ে যাবেন তারাবির গুরুত্ব। তো তারাবি পড়বেন, তারাবি নিয়ে ঝগড়া হয় আমাদের সমাজে, 8 রাকাত 20 রাকাত আর অন্যান্য কথা হয়। তো এইসব বিষয় কান না দিয়ে যতটুকু সম্ভব তারাবি আদায় করবেন, তারাবি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এবং ধীরে সুস্থে তারাবি আদায় করবেন। আপনি যদি 8 রাকাত আদায় করেন 8 রাকাত ধীরে সুস্থে আদায় করার চেষ্টা করবেন, আপনি যদি 20 রাকাত আদায় করেন 20 রাকাত ধীরে সুস্থে আদায় করার চেষ্টা করবেন। রমজান মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন, বেশি বেশি জিকির আজকার করার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। আমাদের সমাজে বিশেষ করে বিভিন্ন রকম বিদাতি কাজকর্ম এবং যেগুলো কোরআন হাদিসের সাথে মিল নেই এসব কাজকর্ম দেখা যায়, এগুলো থেকে বিরত থাকবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন ধর্মের সঠিক জ্ঞান অর্জন করে আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহ।